ওষুধটা কখনো দিলে হয়, কখনো হয় না। হ্যাঁ, চ্যাপ্টার 4 খেয়াল করো, এগুলো অনেক জিনিস আছে যেগুলো আমার শেখাই হয়নি। শোনা যাচ্ছে কথা? জি স্যার। অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, রাওমিল ম্যাট্রিকে করে আসছেন। রাওমিল কাকে বলে কারো জানা থাকলে একটু বলতে পারেন, ভুল হয় হোক, বলার অভ্যাস করেন। অবশ্য বলেও লাভ নাই, তোমরা কোনো কথা বলো না। যে জানেন রাওমিল কাকে বলে সে বলেন। খতিয়ান অন্তর্ভুক্ত এন্ট্রিগুলি সংশোধন করার জন্য, মানে অঙ্কর মানগুলি সংশোধন করার জন্য যে আলাদাভাবে ছক করা হয় তাকে রাওমিল বলে। আর কে কি জানেন? আর কে কি জানেন বলেন? স্যার লেনদেনের শুদ্ধতা যাচাইকরণের পদ্ধতিকে রাওমিল বলে। লেনদেনের সত্যতা যাচাই করার পদ্ধতিকে রাওমিল বলে। আচ্ছা, আর কে কি বলবেন বলেন? রাওমিল কি কোনো হিসাব? না স্যার। নো স্যার। না স্যার। তাহলে রাওমিল সম্পর্কে যা জানছেন তো বলছেনই, আর কিছু জানেন কিনা? আর কিছু জানেন কিনা? তৈরি করা বাধ্যতামূলক নয়। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। আচ্ছা, রাওমিল হিসাব চক্রের কয় নাম্বার ধাপ এটুকু বলেন। বলতে পারবেন না? হিসাব চক্রের প্রথম ধাপের নাম কি? লেনদেন শনাক্তকরণ। এতক্ষণ পর, আচ্ছা যাক, লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। হ্যাঁ, ঠিক আছে, উত্তর। তারপরের ধাপের নাম কি? জাবেদাভুক্ত। সংরক্ষিত চিহ্নিত করা লেনদেনগুলোকে হিসাবভুক্তকরণ। জাবেদাভুক্তকরণ না, হিসাবভুক্তকরণ। আর হিসাবভুক্ত করার উপায় হলো জাবেদা। তৃতীয় ধাপের নাম কি? খতিয়ান স্থানান্তর। সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ। আর উপায়টা হলো কি? খতিয়ান প্রস্তুত করা। সংক্ষিপ্ত করার উপায় হলো খতিয়ান প্রস্তুত করা। আচ্ছা, তোমাদের ক্লাস টিচার কি তোমাদেরকে জানাইছে যে কলেজ খোলার পর তোমাদের পরীক্ষা হবে? নো স্যার। মানে স্যার বলতে পরীক্ষা হইতে পারে, কিন্তু স্যার সিওরিটি দিতে পারতেছি না। আচ্ছা, স্যার হয়তো ওই স্যার না, ওটা প্রফেসরদের একটা মিটিং, সিনিয়র টিচারদের একটা মিটিং হয়েছে, যে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে রমজানে তোমাদের পরীক্ষা হবে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। কেউ কি শুনছেন আমার কথা? এখন তো দেখা যায় তোমরা দোপায়া মানুষ, চতুষ্পদী না। একটু আগে যখন কিছু একটা জিজ্ঞেস করছি কেউ উত্তর দিতেছিলে না। এখন ধরেন চার পায়া গরুগুলার সামনে যেয়ে যদি বলি বল রাওমিল কাকে বলে, বড় জোর হাম্বা করতে পারে, কিন্তু বলতে তো পারবে না। একটু আগে যখন জিজ্ঞেস করলাম কোনো আওয়াজ নাই, আর এখন যখন জিজ্ঞেস করলাম শুনছেন আমি কি বলছি? মাশাআল্লাহ, অনেক আদম সন্তান একসাথে রেসপন্স করেন, হ্যাঁ শুনছি। দেখেন অবস্থা। শুনেন, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো হিসাব রক্ষক হিসাব রক্ষণ করেছে, সেই সংরক্ষিত হিসাবগুলা কতটুকু সঠিক হয়েছে এটা যাচাই হওয়া দরকার। আর এই যাচাই করার জন্য যে খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে যে ডেবিট ক্রেডিট তালিকা প্রস্তুত করা হয় তাকে রাওমিল বলা হয়। হ্যাঁ, যতটুকু আপনারা বুঝছেন, এখানে একেবারে মার্কার দিয়ে দেওয়া আছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে কোন নির্দিষ্ট তারিখে খতিয়ানভুক্ত যাবতীয় হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের সমন্বয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রাওমিল বলা হয়।
তালিকা কথাটা এই জন্য বলা হয়েছে যেহেতু রেওয়ামিল কোনো হিসাব না, এই কারণে তালিকা কথাটা বলা হয়েছে। হ্যাঁ, রেওয়ামিল হলো একটা তালিকা। কিসের তালিকা? সংরক্ষিত হিসাবের একটা তালিকা। কেন প্রস্তুত করা হবে? লেনদেনের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রস্তুত করা হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক থাকলেও কিছু না, না থাকলেও কিছু না, তোমরা এমনই মানুষ। এরপরে রেওয়ামিলের দেখেন পরবর্তী বৈশিষ্ট্য। হ্যাঁ, 5টা পয়েন্ট পড়েন, বৈশিষ্ট্য দেওয়া আছে, পড়ে নেন কি কি লেখা আছে। পৃথক দেখা যায় মনিটরে রেওয়ামিলের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার আমি এখন থেকে তোমাকে শাসন করবো, আমি কথা দিচ্ছি। তৌফিক সাহেব এত দেরি করে যুক্ত হন কেন আজকাল? পরিবেশের ভারসাম্য ডিউটি করেন নাকি? তাহলে বৈশিষ্ট্য পড়া হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাহলে Yes, sir. শেষের পয়েন্টটা আলোচনা করার বিষয়। রেওয়ামিলের দুই দিক সমান হওয়া সত্ত্বেও কিছু ভুল রেওয়ামিলে থাকতে পারে। এই কথার দ্বারা বোঝা গেল যারা সায়েন্স থেকে আসছেন তারা কিছুই বুঝেন নাই, কমার্স থেকে যারা আসছে তারা যদি ভালো মাত্রায় পড়াশোনা করে থাকে তাহলে হয়তো কথাটা বুঝবে। রেওয়ামিল দুই পাশ মিলে যেতে হয়। হ্যাঁ, রেওয়ামিলের ডেবিট আর ক্রেডিট টাকার অঙ্ক কি সমান হয় না অসমান হয়? সমান স্যার। স্বাভাবিক নিয়মে সমান হওয়ারই কথা, কিন্তু রেওয়ামিলের দুই পাশ সমান হইলেই যে রেওয়ামিল হয়ে গেছে এই কথাটা কি বলা যাবে? না স্যার। তার মানে কি দুই পাশ সমান হইলেও রেওয়ামিল সঠিক বলা যায় না, কারণ এমন কিছু ভুল থাকে যে ভুলগুলো সত্ত্বেও রেওয়ামিলের দুই পাশ মিলে যেতে পারে। কিছু ভুল এমন আছে যে ভুলগুলো হওয়া সত্ত্বেও রেওয়ামিল মিলে যেতে পারে, কিন্তু সাধারণ সূত্র বা সাধারণ বৈশিষ্ট্য হলো রেওয়ামিলের দুই পাশ মিলে যাবে। আর রেওয়ামিলের দুই পাশ মিললে অ্যাট এ গ্ল্যান্স, একটা ফ্রেজ ওয়ার্ড, অ্যাট এ গ্ল্যান্সের মানে কি রে বাবা? অ্যাট এ গ্ল্যান্সের মানে কি একবারে দেখে বলে দেয়া যায় যে হ্যাঁ রেওয়ামিলটা হয়ে গেছে বা হিসাবগুলা ঠিক আছে, কিন্তু তারপরেও রেওয়ামিলের দুই পাশ মিললে রেওয়ামিল হয়ে গেছে বা রেওয়ামিল সঠিক বা হিসাবভুক্ত লেনদেনগুলো সঠিকভাবে হিসাবভুক্ত হয়েছে এই কথাটা বলা যায় না, কারণ দুই ধরনের ভুল আছে। কয় ধরনের বলছি? দুই ধরনের ভুল। ভুল এমন আছে যা থাকা সত্ত্বেও দুই রেওয়ামিল কি ধরনের। মিলে যেতে পারে। এক প্রকারের ভুল হলো নীতিগত ভুল। কি বলছি? নীতিগত ভুল। কেউ কি লিখছেন? লেখেন তো নাই যে দুই প্রকার ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যেতে পারে। আর এক নাম্বারটা হলো নীতিগত ভুল, দুই নাম্বারটা হলো করণিকের বা কারণিকের ভুল। কারণিক না, শব্দটা বলতে করণিক, হিসাব রক্ষকের ভুল। এই দুই ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যেতে পারে, কিন্তু এ কথা বলা যাবে না যে রেওয়ামিল মিলে গেলেই রেওয়ামিল সঠিক বা সংরক্ষিত হিসাবগুলা সঠিক। তার কারণ হলো রেওয়ামিলে দুই ধরনের ভুল আছে যেগুলা থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যেতে পারে। কমার্স থেকে যারা আসছেন তাদের জন্য এটা নতুন কিছু না। সায়েন্স থেকে যারা আসছেন মেহেরবানি করে আসছেন, আমাদেরকে সায়েন্সে ডুবাইয়ে আসছেন কমার্সে ডুবাইতে, তাদেরকে স্বাগতম। তারা ছকটা ভালো করে দেখে নেন। ক্রমিক নং, হিসাবের নাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি বলবো সূত্রর পরিবর্তে আপনারা খতিয়ান পৃষ্ঠা কথাটা লিখবেন। আর উপরে শিরোনাম কি দিতে হবে? প্রতিষ্ঠানের নাম, রেওয়ামিল কোন তারিখে প্রস্তুতকৃত। 2021 সালের আজকে হলো 6ই মার্চ নাকি 6ই মার্চ তারিখে প্রস্তুতকৃত, এরকম উল্লেখ করতে হবে।
এই গেল রাওমিলের ছক। সামনে বাড়াই। রাওমিল প্রস্তুতের বিবেচ্য বিষয়সমূহ দেখেন কি কি বিষয় বিবেচনা করতে হবে। হ্যাঁ, হিসাব যেন কয় প্রকার, কেউ একজন উত্তর দেন। মাশাআল্লাহ, কেউ উত্তর দেয় না। ফারদিন আছেন? শেখ হেলাল আছেন লাইনে? কাকলি স্কুল হেলাল, জি স্যার, স্যার আছি স্যার। তুমি জানো না হিসাব কত প্রকার হেলাল? জি স্যার, 5 প্রকার স্যার। তো এই যে জিজ্ঞেস করলাম কোনো রেসপন্স করলা না, এটা তারা কি বুঝায়? সরি স্যার। সরি বলার লাভ কি? সরি বললেও তো তোমরা সেই কাজই আবার করবা না? কি বলো? না স্যার। যাক, ঠিক আছে। এখন বলো হিসাব 5 প্রকার কি কি? স্যার সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এর মধ্যে সব সময় ডেবিট হয় কয় প্রকার? স্যার 2 প্রকার স্যার। কি কি? সম্পদ আর ব্যয় স্যার। এ বাবারি, এটা আবার কি আসলো? সম্পদ আর ব্যয় সবসময় কি হয়? ডেবিট হয়। আর ডেবিট পাশে বাকি বসে 3 স্যার। প্রকার সবসময় হয় ক্রেডিট। ক্রেডিট স্যার। ডেবিট গুলো কখন ক্রেডিট হয় মনিটরে লেখা আছে, ক্রেডিট গুলো কখন ডেবিট হয় মনিটরে লেখা আছে, পড়ে নেন। আমিও চুপ করে বসে আছি, আপনাদের প্রশ্ন করলাম উত্তর দিলেন না, যখন বলেনও না পারি না, তাইলে আর কথা বলে লাভ কি? এখন আমার তো চাকরি, এই জন্য তোমাদের সাথে বাধ্য হয়ে কথা বলতে হয়, না বললে পারলে আর বলতাম না আর কি। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, পড়ছেন? ডেবিট গুলা ক্রেডিট হয় যদি কমে যায়, আর ক্রেডিট গুলা ডেবিট হয় কখন? যদি কমে যায়। শর্ত হলো কমে যাওয়া। শুনছেন কথা? Yes, sir. জি স্যার। ক্রয় ফেরত কোন জাতীয় হিসাব বলেন দেখি? ক্রয় ফেরত আমি প্রশ্ন কি করছিলাম? যিনি স্যার, ব্যয়রাস বলছেন, আচ্ছা, ক্রয় ফেরত হলো ব্যয় হ্রাস। আর আয় হ্রাসের উদাহরণ কি? বিক্রয় ফেরত। ক্রয় ফেরত। বিক্রয় ফেরত। পুঞ্জীভূত অবচয় কোন জাতীয় হিসাব? পুঞ্জীভূত অবচয় ব্যয় হিসাব। কথা বলছো, একদিকে ধন্যবাদ দেওয়া উচিত, একেবারে না বলার সে বলছো। আবার চিন্তাও করা উচিত যে আমি যা বলতেছি এটা বাস্তবে আসলে কতটুকু সঠিক, কতটুকু গ্রহণযোগ্য। পুঞ্জীভূত অবচয় ব্যয় হিসাব যদি হয়, তাহলে অবচয় কি হিসাব? সম্পদ নাকি? না স্যার, ব্যয়। তো পুঞ্জীভূত অবচয় ও ব্যয়, অবচয় ও ব্যয়, অবচয়ের জাবেদা কি? দায় বলছি স্যার। আমি তো ব্যয় শুনছি, তুমি হয়তো দায় বলছো, আরেকজন তো নিশ্চয়ই ব্যয় বলছে। দায়
তোমার কাছে কেউ টাকা পাইলে দেয় না তুমি টাকা পাও কারো কাছে, এটা দেয়, কোনটা দেয়? আমার কাছে কেউ টাকা পাইলে আমার কাছে কেউ পাবে যেমন সেটা দেয়। ঋণ, কি বলো, যেমন ঋণ, প্রদেয় হিসাব, বকেয়া বেতন, এগুলা কি দায়ের উদাহরণ। তাহলে তাই পুঞ্জীভূত অবচয় তোমার কাছে কে টাকা পায়? পুঞ্জীভূত অবচয় তোমার কাছে কে টাকা পায়? স্যার আমার কাছে কেউ পায় না। তাহলে পুঞ্জীভূত অবচয় দায় হলো কি করে, ব্যাখ্যা করেন। ব্যাখ্যা স্যার আপনি করেন। আচ্ছা, আর কেউ কি আছেন পুঞ্জীভূত অবচয় কোন জাতীয় হিসাব, উত্তর দেওয়ার চেষ্টা করবেন? আমি কি জাবেদার সময় পুঞ্জীভূত অবচয় কি হিসাব স্যার সম্পদের আপনাদের- বিপরীত স্যার। স্যার সম্পত্তি বিপরীত সম্পদের বিপরীত সম্পদ, স্যার, সম্পদ হ্রাস। সম্পত্তির বিপরীত না, সম্পত্তি। বিপরীত সম্পদ। তাই তাহলে বলছে সম্পদের হ্রাস। এইখানে যে কথাগুলা লেখা আছে, হিসাব 5 প্রকার, সেটার উত্তর দিতে কয়েক মিনিট লাগছে। 5 প্রকার হিসাব: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের মধ্যে সব সময় ডেবিট হয় 2 প্রকার, একটা হলো সম্পদ আর একটা হলো ব্যয়। আর এই 2 প্রকারের বিপরীত যেটা, বিপরীত সম্পদ, বিপরীত ব্যয়, এগুলা কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। 3 প্রকার হিসাব সবসময় ক্রেডিট: আয়, দায়, দায় মালিকানা মালিকানা সত্ত্ব। সত্ত্ব। আর এই 3 প্রকার হিসাবের 2টার বিপরীত হয়, যেমন বিপরীত আয় বা আয় হ্রাস, বিপরীত দায়, দায় হ্রাস, দায় হ্রাস। বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি। যদি পাওনাদার বাট্টা সেগুলো সঞ্চিতি। থাকে সেগুলো কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। এই হলো রাওমিলের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। সামনে আগাচ্ছি আমরা। রাওমিলের গরমিল দূরীকরণের উপায় ও অনিশ্চিত হিসাব প্রস্তুতকরণ, এর প্রত্যেকটা পয়েন্ট আপনাদের পড়তে হবে, একটু মনোযোগ দিয়া পড়েন। যদি পরীক্ষার হলে কোনো কারণে আপনার রাওমিল মিলতেছে না, তখন আপনাকে কি করতে হবে সেই জিনিসটা এখানে উল্লেখ আছে। আপনি একটু মনোযোগ সহকারে মেহেরবানি করে পড়তে থাকেন। প্রথম কাজ হলো রাওমিল প্রস্তুত করার পরে ডেবিট ক্রেডিট যোগ করে যখন দেখলাম আমার রাওমিলটা মিলে নাই, তখন খুব সতর্কতার সাথে দেখতে হবে যে যোগটা আমি ঠিক করছি কিনা। দ্বিতীয় কাজ হলো খতিয়ানের প্রত্যেকটা হিসাবের যে ব্যালেন্স আইনে আমরা রাওমিল প্রস্তুত করছি, এই ব্যালেন্সটা যখন আমি খতিয়ান থেকে আনছি তখন সঠিক টাকাটা আমি লিখছি কিনা, সঠিক কলামে লিখছি কিনা, দুইটা জিনিস। যেমন মনে করেন পাওনাদার আছে 1100 টাকা, আমি লিখে ফেললাম 1000 টাকা, তো ক্রেডিট পাশে সঠিক কলামে লিখছি কিন্তু টাকার অঙ্ক সঠিক লিখি নাই। এই জন্য দুইটা কথা লিখছে, সঠিক পরিমাণ টাকা সঠিক কলামে লেখা হয়েছে কিনা। দ্বিতীয় কাজ, এই দুইটা কাজ করার পরেও যদি ভুল ত্রুটি বের না হয়, হ্যাঁ, তখন কি করতে হবে? তাৎক্ষণিকভাবে অনিশ্চিত হিসাব নামে একটা কাল্পনিক হিসাব, হ্যাঁ, ভুয়া হিসাব দিয়া রাওমিলটাকে মিলায়া দিতে হবে। এই হলো একটা বিষয় আলোচনা। এবার ভুল কাকে বলে, ভুল কত প্রকার ও কি কি আগে জানা দরকার। ভুল কাকে বলে এইটার সংজ্ঞা যদি কারো জানা থাকে বলতে পারেন, ভুল কাকে বলে। নাইফুন না নাউফুন কি যেন একটা নাম আছে, অনেক আদিত্য, ভুল কাকে বলে? শিক্ষক ছাত্রকে
ছাত্রের কল্যাণের জন্য কানে ধরে টান দিছে, ভুল না সঠিক? সঠিক স্যার। আর ছাত্র কোন একটা রাজনৈতিক দলের বড় হোমরা চোমরা কিংবা হের বাই একেবারে দেশ সেরা হোমরা চোমরা, হে শিক্ষকের টুপি খুলে লয়ে গেছে গা, এটা ভুল না সঠিক? স্যার একেবারে বেয়াদবি স্যার, মারা উচিত একেবারে। না, আমি ওইটা বলি নাই, বেয়াদবি শব্দটা আমি সহজে উচ্চারণ করি না, কারণ বেয়াদব আমার দৃষ্টিতে সর্বশেষ গালি, সর্বশেষ। কাউকে বেয়াদব বলাটা ঠিক না, কারণ বেয়াদব একজন, সেটা হলো শয়তান। শয়তান চিরস্থায়ী অভিশাপ প্রাপ্ত, লানত প্রাপ্ত, জাহান্নামী হবে, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, এই জন্য শয়তান বেয়াদব। মানুষ বেয়াদব হইতে পারে না, ভুল করতে পারে। আচ্ছা, ভুল কি? ভুল হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে, কি শব্দটা উল্লেখ করছি? অনিচ্ছাকৃত ভাবে, কাউকে ঠকানোর উদ্দেশ্যে না। হ্যাঁ, হিসাবে কম বেশি লেখা, একটার পরিবর্তে আরেকটা লেখা, এইটাকে বলা হয় ভুল। অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছা করে না। আবার কাউকে ঠকানোও তার উদ্দেশ্য না, ডেবিটের পরিবর্তে ক্রেডিট লিখে ফেলছে, একটার পরিবর্তে আরেকটা লিখে ফেলছে, কোনটা বাদ পড়ে গেছে, এগুলাকে বলা হয় ভুল। মূল কথাটা হলো অনিচ্ছাকৃত ভাবে, এই শব্দটা থাকতে হবে। এই ভুলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দেখেন একটু আগে আমি বলছি। একটা হলো নীতিগত ভুল 1 নাম্বার, 2 নাম্বার হলো করণিকের ভুল বা হিসাব রক্ষকের ভুল। তো নীতিগত ভুল কি? যদি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেখেন কিংবা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লিখেন, তখন সেটাকে বলা হয় নীতিগত ভুল। এই যে দেখেন, মনিটরে দেখা যাচ্ছে কিনা? হানা বইলো স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, পড়ে দেখো আমি যে কথাটা বলছি আছে কিনা। মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় দেখানো, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় দেখানো, এটাকে বলা হবে নীতিগত ভুল। যেমন ধরো, তুমি মেশিন ক্রয় করছো, জাবেদায় কি মেশিন হিসাব ডেবিট না ক্রয় হিসাব ডেবিট? স্যার মেশিন হিসাব স্যার ডেবিট। মেশিন হিসাব ডেবিট। কিন্তু কেউ যদি ক্রয় হিসাব ডেবিট লিখে, তার রেওয়া মিল মিলে যাবে। মেশিনের পরিবর্তে ক্রয় হিসাব যদি ডেবিট লেখে, তার রেওয়া মিল কি মিলে যাবে। এই যে মেশিন হলো সম্পদ আর ক্রয় হলো ব্যয়, সম্পদকে ব্যয় লিখছো, তো এটা কি কি ভুল? নীতিগত ভুল। যন্ত্রপাতির সংস্থাপন খরচ দেয়া হলো, এটার জাবেদা হয় যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন হিসাব রক্ষকের এইটুকু এলেম নাই, জ্ঞান নাই, সে লিখলো মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে যন্ত্রপাতিও ডেবিট, মজুরিও ডেবিট। মজুরি যন্ত্রপাতির পরিবর্তে মজুরি লেখছে, রেওয়া মিলের ডেবিটে টাকার অঙ্ক ঠিক লিখছে, রেওয়া মিল মিলে যাবে। এটাকে বলা হয় নীতিগত ভুল। নীতিগত ভুল আশা করি বুঝছেন। আর লেখার করণিকের ভুলকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা বলা হয়েছে বাদ পড়ার ভুল। এটা আর বুঝানোর কিছু নাই, কোনো একটা লেনদেন বাদ পড়ে গেছে, বেতন দেয়া হলো, বেতনটা বাদ পড়ে গেছে, মজুরি দেওয়া হলো, মজুরিটা বাদ পড়ে গেছে, দেনাদার টাকা দিছে, টাকা দেনাদারটা লিখতে বাদ পড়ছে, এই ভুল। লেখার ভুল, এক হিসাবের পরিবর্তে, সরি লেখার ভুল এক হিসাবে, বেদাখিলার ভুল হলো এক হিসাবের পরিবর্তে অন্য হিসাবে লেখা। হ্যাঁ, যদি জাবেদায় লেনদেনে কম বেশি লেখেন, দুই জায়গায় ডেবিটেও কম লেখছেন, ক্রেডিটেও কম লেখছেন, কিংবা ডেবিটেও বেশি লেখছেন, ক্রেডিটেও বেশি লেখছেন, এটাকে বলা হয় লেখার ভুল। 3 নাম্বার হলো বেদাখিলার ভুল। মজুরির পরিবর্তে বেতন লিখছো, বেতনের পরিবর্তে মজুরি লিখছো, ক্রয়ের পরিবর্তে বেতন লিখছো, দুইটাই মুনাফা জাতীয়, এটাকে বলা হবে বেদাখিলার ভুল। কিন্তু মেশিনের পরিবর্তে ক্রয় লেখছো, এটা হলো নীতিগত ভুল। কথা শুনতেছো কিনা? বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল আর লেখার ভুল পার্থক্য আছে কিন্তু। লেখার ভুল হলো ডেবিটে আর ক্রেডিটে দুই জায়গায় ভুল করছো, সমান সমান ভুল করছো। আর বেদাখিলার ভুল হলো মজুরির পরিবর্তে বেতন লিখছো, বেতনের পরিবর্তে মজুরি লিখছো, এটাকে বলা হয় বেদাখিলার ভুল। বাদ পড়ার ভুল তো স্পষ্ট, বুঝানোর কিছু নাই। আরেকটাকে বলা হয় কম্পেনসেটিং এরর বা পরিপূরক ভুল। ডেবিটে ভুল করছো, সমপরিমাণ টাকা ক্রেডিটে ভুল করছো,
ইচ্ছা করে। একটাকে পূরণ করার জন্য আরেকটা ভুল তুমি করছো, এটাকে বলা হয় কি ভুল? পরিপূরক ভুল। হ্যাঁ, এই ভুলগুলা থাকা সত্ত্বেও রেওয়ামিল কি মিলে যায়। আচ্ছা, এবার পরবর্তী আলোচনার বিষয় হলো ভুল সংশোধনী পরবর্তী রেওয়ামিল। যখন তুমি নিশ্চিত হইলা তোমার রেওয়ামিলে ভুল আছে, অনিশ্চিত হিসাব দিয়া মিলাই দিলা, তখন এবার রেওয়ামিল ঠিক করে প্রস্তুত করতে হবে, নাহলে তো হিসাব রক্ষকের চাকরি থাকবে না। তো এই ভুল ঠিক করার জন্য কি কি কাজ করতে হবে এখানে স্পষ্ট করে বলে দিছে। হ্যাঁ, যোগফল সমান নাও হইতে পারে, তখন সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। অনিশ্চিত হিসাব সাময়িকভাবে রেওয়ামিল মেলানো হয়, পরবর্তীতে ত্রুটি খুঁজে বের করে সেইগুলা সংশোধন করে অনিশ্চিত হিসাবটা বাদ দিয়ে দিতে হবে। আর অশুদ্ধি সংশোধনের পরে সঠিক করে আবার রেওয়ামিল প্রস্তুত করতে হবে। হ্যাঁ, এই হলো আমাদের কাজ। এবারে রেওয়ামিলের ডেবিট ক্রেডিটের উপাদান, এগুলো আমরা উপরে বলে আসছি। 2 প্রকার হিসাব, ডেবিট ব্যয় আর সম্পদ, আর 3 প্রকার হলো ক্রেডিট। আর বিপরীত গুলা বিপরীত হয়ে যাবে, যেমন ব্যয় হ্রাস, ব্যয় ডেবিট, তো ব্যয় হ্রাস ক্রেডিট হয়ে যাবে। আয় ক্রেডিট, আয় হ্রাস ডেবিট হয়ে যাবে। সম্পদ ডেবিট, বিপরীত সম্পদ ক্রেডিট হয়ে যাবে। এই আলোচনার বিষয়। এরপরে আজকের এই রেওয়ামিলের প্রথম অঙ্ক, বলেন প্রাপ্য হিসাব ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। ডেবিট। বিনিয়োগ স্যার ডেবিট স্যার। ডেবিট। মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট। ব্যাংক চার্জ ব্যয় ডেবিট। প্রাপ্য কমিশন সম্পদ ডেবিট। প্রাপ্য কমিশন সম্পদ ডেবিট। বকেয়া বেতন দায় ক্রেডিট। বিক্রয় আয় ক্রেডিট। প্রারম্ভিক মজুত পণ্য প্রত্যক্ষ খরচ ডেবিট। প্রদেয় হিসাব দায় ক্রেডিট। ব্যাংক ঋণ দায় ক্রেডিট। ঋণের সুদ ব্যয় ডেবিট। ক্রয় ব্যয় ডেবিট। কোনটা না বুঝলে বলেন, আমরা একেবারে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। রেকর্ড হইতেছে তো ক্লাস, না ফাঁকা আল্লাহ জানে? জি স্যার, রেকর্ড হচ্ছে। তাইলে সর্বশেষ বলেন তো, ডেবিট কি কি হিসাব? স্যার ব্যয় আর প্রাপ্য হিসাব, সম্পদ। বিনিয়োগ ব্যয় হিসাব, হিসাব ব্যয় আর সম্পদ। ডেবিট কি কি? ও ব্যয় আর ব্যয় আর সম্পদ। সম্পদ। ব্যয় আর সম্পদ। আর ব্যয় কি? ব্যয় আর আশা করি সম্পদ। তোমরা চিনো, সম্পদও তোমরা চিনো, সম্পদের শ্রেণী বিভাগও তোমরা জানো। আর